নমস্কার, চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রথমে জানাবো শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। ছেলে খেলা বন্ধ করুন, ভারতের মাটি থেকে পাকিস্তানকে করা হুঁশিয়ারি তালিবান মন্ত্রীর। কাশ্মীরে শহীদ বাংলার জওয়ান, শোকস্তব্ধ বীরভূমের গ্রাম। শয়নে স্বপনে জাগরণে নোবেল, কি কাজ করেও স্বপ্নভগ্ন হলো ট্রাম্পের। বারাসাতের কালীপুজোয় কি পুরোপুরি বন্ধ 12 নম্বর জাতীয় সড়ক, বড় সিদ্ধান্ত প্রশাসনের। শান্তিতে নোবেল পাননি, শান্তিতে থাকতে দেবেন তো, ট্রাম্পকে নিয়ে উদ্বেগে নরওয়ে। অন্তঃসত্ত্বা মহিলাকে অপহরণ করে জঙ্গলে 25 কিমি হাঁটালো দুষ্কৃতীরা, বাড়ছে রহস্য। ভুয়ো পরিচয়ে সেনা ছাউনিতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার এক, উদ্ধার 18টি ডেবিট কার্ড। ব্রিটিশ আমেরিকানদের কাছ থেকে শিক্ষা নিতে পরামর্শ পাকিস্তানকে। আফগানিস্তানের সঙ্গে ছেলে খেলা বন্ধ করুন, ভারতের মাটি থেকে পাকিস্তানকে করা বার্তা আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির। আফগান পাক সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি ইসলামাবাদকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। নয়াদিল্লিতে বক্তৃতা দেওয়ার সময় মুত্তাকি বলেছেন, আফগানিস্তানকে খুব বেশি উস্কানি দেবেন না, যদি তা করেন তাহলে একবার ব্রিটিশদের বা আমেরিকানদের জিজ্ঞাসা করে আসুন, তারা আপনাদের বলে দেবে আফগানিস্তানের সঙ্গে ছেলে খেলা করা ভালো নয়। আমরা একটি কূটনৈতিক পথেই এগোতে চাই। সম্প্রতি আফগান পাক সীমান্ত সংলগ্ন এলাকায় আকাশপথে হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তের এই পার থেকে গোলাগুলিও চালিয়েছে ইসলামাবাদ। কাবুল ও ইসলামাবাদ একে অন্যের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দানের অভিযোগ করেছে। 2021 সালে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকেই দুই দেশের সম্পর্কে তিক্ততা রয়েছে। সাম্প্রতিক এই হামলায় এই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এই প্রেক্ষাপটেই পাকিস্তানকে সতর্কবার্তা দিলেন তালিবান মন্ত্রী। পাকিস্তানের প্রতি রণংদেহী মেজাজ দেখা গেলেও একই সময় ভারতের প্রতি তালিবান মন্ত্রীর মনোভাব ছিল সহযোগিতামূলক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেন, ভারত কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস খুলবে। তালিবান সরকারকে এখনো সরকারিভাবে স্বীকৃতি না দিলেও এই দূতাবাস খেলায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। জয়শঙ্কর জানিয়েছেন, দুই দেশ 6টি নতুন প্রকল্প, 20টি অ্যাম্বুলেন্স এবং আফগান হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান মেশিন ও ক্যান্সারের ওষুধ সহ চিকিৎসা সরঞ্জাম ও শিক্ষায় পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে। তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে জানান জয়শঙ্কর। ঘরের ছেলের মৃত্যুর খবর মেলার পরে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগে অপারেশন চলার সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুইজন প্যারাট্রুপার। তাদের মধ্যে একজন বীরভূমের রাজনগর কুন্টিরার বাসিন্দা সুজয় ঘোষ, বয়স 28। শুক্রবার তার দেহ উদ্ধার হয়েছে বরফে ঢাকা পাহাড় থেকে। ইতিমধ্যেই সুজয়ের শহীদ হওয়ার ঘটনার খবর এসে পৌঁছেছে পরিবারের কাছে। ঘরের ছেলের এমন পরিণতি শুনে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে পুলিশের সঙ্গেও। সুজয় ঘোষের বাবা পেশায় চাষি, তার দাদা গ্রামেই একটি গ্রাহক সেবা কেন্দ্র চালান। পরিবারের তরফে জানানো হয়েছে, সুজয় 2018 সালে যোগ দেন সেনাবাহিনীতে। প্যারা কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত 1 বছর ধরে কাশ্মীরে মোতায়েন ছিলেন প্যারা কমান্ডো সুজয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দাদা মৃত্যুঞ্জয় ঘোষকে ফোনে প্রয়োজনীয় কাজে যাওয়ার কথা জানিয়েছিলেন সঞ্জয়। এর জন্যই কয়েকদিন আর ফোন করতে পারবেন না বলেও জানান তিনি। এই শুক্রবার পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তার। এই ঘটনার প্রসঙ্গে স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে আমাদের বিষয়টি জানানো হলেও অফিসিয়ালি এখনো কোনো খবর আসেনি। লক্ষ্য কি শুধু নোবেল শান্তি পুরস্কার জেতা? এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই উচ্চতা ছোঁয়ার লক্ষ্য কি? প্রেসিডেন্ট পদকে ব্যবহার করছেন দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসা ডোনাল্ড ট্রাম্প। নানা প্রতিবেদনে এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞরা। বহু চেষ্টার পরেও শেষ পর্যন্ত 2025 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হননি ডোনাল্ড ট্রাম্প। তার বদলে নোবেল কমিটি এই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মারিয়া করিনা মাচাদোকে। কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেতে মরিয়া ট্রাম্প ঠিক কি করেছেন এতদিনে? নজর রাখা যাক সেই ঘটনা পরম্পরায়। নোবেল পুরস্কার পাওয়ার লক্ষ্যে আমেরিকার বিদেশ নীতিও সেভাবে পরিচালিত করেছেন ট্রাম্প। কেমন সেই প্রভাব? বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ বন্ধ করেছেন বলে ক্রমাগত সওয়াল করে চলেছেন তিনি। সেই মতো একাধিক বৈঠকও করে ফেলেছেন। ট্রাম্প যখন প্রথমবারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই মেয়াদে আমেরিকা আলাদা করেও
কোনো যুদ্ধে জড়ায়নি, বরং সেনা প্রত্যাহারের রাস্তায় হেঁটেছিল আমেরিকার সরকার। আফগানিস্তানের সেনা প্রত্যাহারের জন্য যাবতীয় পদক্ষেপ ট্রাম্পের আমলেই হয়েছিল। তারপর তার জায়গায় আসেন জো বাইডেন। তার আমলে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা সরে যায়। এরপরে ফের দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। আর দ্বিতীয়বার পদে বসার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পেতে কার্যত ঝাঁপিয়েছেন তিনি। 2025 সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কথা 10ই অক্টোবর। সংবাদ মাধ্যমের সূত্রের খবর, তার ঠিক আগেই গাজা শান্তি চুক্তি সই করাতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। বছরের পর বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধ থামিয়ে নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার হয়ে ওঠার জন্যই 2025 সালের পুরস্কার ঘোষণার আগে ওই শান্তি চুক্তিতে শিলমোহর বসানোর জন্য মরিয়া ছিল ট্রাম্প শিবির। বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়টি যে গোড়া থেকে ট্রাম্পের মনে রয়েছে, সেটা সামনে এসেছিল প্রেসিডেন্ট পদের লড়াইয়ে প্রচারের সময়ও। সেই সময়ও ওবামার শান্তি পুরস্কার পাওয়ার প্রসঙ্গ ট্রাম্পের ভাষণে উঠে এসেছিল। সেই লক্ষ্য নিয়েই বিশ্বের যেখানেই যুদ্ধ বা সংঘর্ষ হয়েছে, সেখানেই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন ট্রাম্প। একাধিক বিদেশি সংবাদ মাধ্যমের দাবি, এই বিষয়টি নিয়ে বিদেশি কূটনীতিক মহলে লঘু মেজাজে মস্করাও চলেছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। রাশিয়া অক্ষের উল্টো দিকে থাকা ইউরোপের একাধিক দেশ যখন ইউক্রেনের সমর্থনে টাকা ও অস্ত্র দুটোই দিচ্ছে, তখন ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউক্রেনের পক্ষে দাঁড় করিয়ে রাখা যায়, সেটাও নাকি ইউরোপের একাধিক দেশের কূটনীতিকদের আলোচনার বিষয় বারবার উঠে এসেছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এর আগে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টোলেনবার্গকেও ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের প্রথম দিকে ওই ফোন করে ট্যারিফ এবং নোবেল শান্তি পুরস্কার নিয়ে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে বাজি ট্রাম্পের। আমেরিকা ও রাশিয়ার মধ্যে বরাবরের ঠান্ডা লড়াই চলে এসেছে। সোভিয়েত পতনের পরেও পুতিনের আমলেও সেই লড়াই বা টক্করের ছবি কম বেশি একই ছিল। ট্রাম্পের আমলে ছবিটা একটু অন্যরকম দেখা গিয়েছে। পুতিনের সঙ্গে সম্পর্ক সহজ করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। ইউক্রেনে যুদ্ধ থামাতে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। খাস হোয়াইট হাউসে সবার সামনে জেলেনস্কির সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা গিয়েছিল ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্টের অভিযোগ ছিল, তিনি শত চেষ্টা করেও জেলেনস্কির নাছোড়বান্দা মনোভাবের জন্যই যুদ্ধ থামছে না। এরপরে যুদ্ধ থামানোর জন্য বড় বাজি ধরেন ট্রাম্প। আলাস্কায় তিনি দেখা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ওই বৈঠকের পরেও বরফ গলেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘোষিতভাবে থামেনি বা কোনো শান্তি চুক্তিও হয়নি। পুতিন শক্ত ঠাঁই দেখে ট্রাম্পের নজর ঘুরে যায় ইসরায়েল হামাসের দিকে। নোবেল শান্তি পুরস্কার পাননি, এবার আর কাউকে শান্তিতে থাকতে দেবেন না ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমনই উদ্বেগ। সবথেকে বেশি চিন্তায় নরওয়ে। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নরওয়েভিয়ান নোবেল কমিটি। ট্রাম্প নোবেল না পাওয়ার বড় প্রভাব পড়তে পারে নরওয়ে আমেরিকা সম্পর্কে, এমনটাই শঙ্কা সেই দেশের রাজনীতিবিদ এবং কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন, নোবেল না পেয়ে খোঁচা খাওয়া ট্রাম্প এবার নরওয়ের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনীতিক পদক্ষেপ করতে পারেন। নরওয়ের সমাজতান্ত্রিক পার্টির নেতা ক্রিস্তি বের্গস্টো বলেছেন, ট্রাম্প অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং অস্থির মানসিকতার। আমাদের যে কোনো প্রতিক্রিয়ার জন্য সতর্ক থাকতে হবে। ট্রাম্পের নোবেল রোষ যাতে নরওয়ের উপরে না পড়ে, তার জন্য তিনি আগেভাগেই ট্রাম্পের উদ্দেশ্যে একটা স্পষ্টতা দিয়েছেন। নোবেল কমিটির সঙ্গে নরওয়ে সরকারের কোনো সম্পর্ক নেই। নোবেল কমিটির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে স্বায়ত্তশাসিত। গ্রিন পার্টি নেতা আর্লিড হার্মস্ট্যান্ড বলেছেন, নিরলস উদ্যোগ ও দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির ভিত্তিতে শান্তি পুরস্কার অর্জন করতে হয়। সোশ্যাল মিডিয়ায় ঘ্যান ঘ্যান করে নয়, অথবা চাপ দিয়ে নয়। সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে ট্রাম্প সমর্থন করেছেন, এটা ভালো। গাজার দুর্দশার অবসানে যে কোনো পদক্ষেপকেই স্বাগত জানাই আমরা, কিন্তু শান্তির ক্ষেত্রে পরবর্তী সময়ে একটিমাত্র অবদানে বছরের পর বছর ধরে হিংসা ও ভেদাভেদে উৎসাহ দেওয়া মুছে যায় না। নরওয়ের সংবাদ বিশ্লেষক হরাল্ড স্ট্যাংহেরের মতে, নোবেল পুরস্কার না পাওয়ায় ট্রাম্প নরওয়ের উপরে চড়া শুল্ক আরোপ করতে পারেন, অথবা ন্যাটো গোষ্ঠীতে নরওয়ের অবদানের বাড়ানো দাবি করতে পারেন, এমনকি নরওয়েকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণাও করতে পারেন। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প কি করবেন আগে থেকে বলা মুশকিল, তবে ট্রাম্প নোবেল না পাওয়ায় পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে বলে মনে করছে নরওয়ে। তিনি আরও বলেছেন, নোবেল কমিটি যে পুরোপুরি স্বাধীন তা ট্রাম্পকে বোঝানো মুশকিল, কারণ তিনি এ ধরনের স্বাধীনতাকে সম্মান করেন না। বারাসাতে কালীপুজোর সময় গত কয়েক বছর ধরে বন্ধ করে দেওয়া হয় 12 নম্বর জাতীয় সড়ক,
যার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই বছর পুরোপুরি বন্ধ রাখা হবে না জাতীয় সড়ক। বারাসাতের রবীন্দ্র ভবনে আসন্ন কালীপুজো নিয়ে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর কালীপুজোয় কলকাতা উত্তরবঙ্গ সড়কপথে যোগাযোগের অন্যতম লাইফলাইন 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। পুজোর দিনগুলিতে বিকেল 4টে থেকে পরের দিন ভোর 4টে পর্যন্ত বন্ধ ছিল এই জাতীয় সড়ক। উত্তরবঙ্গগামী বাস বা দূরপাল্লার পণ্যবাহী ট্রাকগুলিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। বারাসাত গড়িয়া ডিএন 47 এবং ডিএন 43 রুটের বাসগুলি রথতলা মোড় থেকে আর এগোতে পারেনি। পুজোর দিনে প্রতিমা দর্শন করে বাড়ি ফিরতেও সমস্যায় পড়তে হয় দর্শনার্থীদের। বারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া জানিয়ে দেন, এবছর 12 ঘন্টার জন্য বন্ধ রাখা হবে না জাতীয় সড়ক। খুব প্রয়োজনে 2 থেকে 3 ঘন্টার জন্য বন্ধ রাখা হতে পারে, তবে পুরোপুরি যান চলাচল বন্ধ রাখা হবে না। ভিড় নিয়ন্ত্রণের জন্য রাস্তার দুধারে ব্যারিকেড বসিয়ে দর্শনার্থীদের চলাচল সুরক্ষিত রাখার পাশাপাশি যান চলাচলের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনা রোধে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে। রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষ জানান, পুজোর কয়েকদিন মানুষ সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করবেন। প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যাতে পুজো মণ্ডপগুলির আশেপাশে শৃঙ্খলা বজায় থাকে। মধ্যপ্রদেশে ঘন জঙ্গল থেকে পুলিশ 9 মাসের এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করেছে। জানা গিয়েছে, বুধবার রাতে গুর্জর গ্রামে একটি বাড়ি থেকে দুষ্কৃতীরা অঞ্জু নামের ওই মহিলাকে অপহরণ করেন। অভিযোগ, দুষ্কৃতীরা অঞ্জুকে দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে জোর করে প্রায় 25 কিলোমিটার হাঁটিয়েছেন। এর ফলে তার পায়ে গুরুতর চোট লেগেছে। অপহরণের খবর পাওয়ার পরেই পুলিশ অঞ্জুর খোঁজ শুরু করে। পুলিশের আসার খবর পেয়ে দুষ্কৃতীরা অঞ্জুকে জঙ্গলে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পুলিশ জঙ্গল থেকে অঞ্জুকে উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, বুধবার যোগেন্দ্র গুর্জর ও তার দল গুর্জ গ্রামে গিরিরাজ গুর্জরের বাড়িতে হামলা চালায়। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে এলোপাথারি গুলি চালিয়ে অঞ্জুকে অপহরণ করে। হামলার সময় অঞ্জুর শাশুড়ি, কাকা, শ্বশুর ও শাশুড়ির মাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, পুলিশ দুষ্কৃতীদের খোঁজ পাওয়ার পরেই দ্রুত সেই এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা অঞ্জুকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ আহত অঞ্জুকে উদ্ধার করে কমলা রাজা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। পুলিশ যোগেন্দ্র গুর্জর ও তার দলের লোকেদের খোঁজে তল্লাশি শুরু করেছে। সেনার ছদ্মবেশ ধরে সেনা ছাউনি এলাকায় অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি উত্তরাখণ্ডের রুরকি এলাকার। শুক্রবার রুরকির সিভিল লাইন্স এলাকা থেকে অভিযুক্ত সুরেন্দ্র কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। আর্মি ইন্টেলিজেন্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সিআইআইইউ এবং এলআইইউ এর একটি দল যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। আর্মি ইন্টেলিজেন্স সূত্রের খবর, সুরেন্দ্র রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা। সেনাবাহিনীর গেটের কাছে তিনি সামরিক পোশাক পরে ঘোরাফেরা করছিলেন। তা দেখে সেনাবাহিনীর সন্দেহ হয়। পুলিশ সুপার শেখর চন্দ্র সুয়াল জানিয়েছেন, জেরার মুখে সুরেন্দ্র স্বীকার করেছেন যে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ ও তথ্য সংগ্রহের জন্য সামরিক পোশাক ব্যবহার করত। তার কাছ থেকে যেসব জিনিসপত্র উদ্ধার হয়েছে তা দেখে তদন্তকারী দল একেবারে অবাক। তদন্তকারীরা যে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছেন তাদের মধ্যে রয়েছে একটি সেনার পোশাক, আর্মি কার্ড, নেমপ্লেট, ভুয়ো যোগদানপত্র উদ্ধার হয়েছে। এর পাশাপাশি রহস্যজনকভাবে 18টি ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ সুরেন্দ্র কুমারের আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছেন। সেই সঙ্গে বিপুল সংখ্যক ডেবিট কার্ডের নেপথ্যে কোনো বড় অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রুরকি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।